সিরাজগঞ্জের সলঙ্গায় বেসরকারি সমিতির মাধ্যমে গড়ে উঠেছে কুতুবের চর মাছের আড়ত। প্রতিদিন সেখানে কেনা বেচা হয় কোটি টাকার মাছ। ৬টি বড় নদী ও চলনবিলের বিভিন্ন প্রজাতির দেশীয় ও চাষের মাছ পাওয়া যায় এ আড়তে। উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্তে। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয় হাটিকুমরুলের কুতুবের চর মাছের আড়ত। বেসরকারি সমিতির তত্ত্বাবধানে এই আড়তে ছোট বড় ১৬০০ দোকান রয়েছে। জেলার ৬টি বড় নদী ও চলনবিল সহ বিভিন্ন খামারের মাছ নিতে আড়তে হাজির হয় মৎস্যজীবীরা। নিলামে ডাকের মাধ্যমে দেশীয় কই, ট্যাংরা, রুই, কাতলা সহ নানা প্রজাতির মাছ বিক্রি হয়। আসলে থেকে আসছি আমরা এখানে মাছ কিনতে। রুই, কাতল, মির্গা, গ্লাস কাপ, কার্পু এগুলো মোটামুটি পড়তেই পড়ে মাছ। টাঙ্গাইল থেকে আসে, উল্লাপাড়া থেকে আসে, পশ্চিমের এদিকে মহিষলুটি, আর বিভিন্ন এলাকা থেকে আসে এবং দূরে দূরে ব্যাপারী, অনেকগুলি ব্যাপারী আসে। সিরাজগঞ্জের এই দিকের মাছটা আপনার কোনো নোংরা পানিতে চাষ হয় না। এটা ভালো জায়গার ভালো পানির মাছ, তো এর জন্য খাওয়াই ভালো হয়। ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা সহ সব ধরনের সুবিধা দেয়া হয় এই আড়তে। প্রতিদিন নির্বিঘ্নে বিপুল অঙ্কের বেচাকেনা করে ক্রেতা বিক্রেতারা। এখানে আড়ত আছে ১০৫-৬ মতো। এখানে রেগুলার মনে করেন যে ৭০ থেকে ৮০ লাখ টাকা কেনা বেচা হয়। সরকারি সহযোগিতা পেলে আমরা আরও উন্নত হতে পারবো আর এগিয়ে যেতে পারবো। এখানে যা কিছু নিজেদেরও অর্থায়ন না। সরকারি মহিষলুটি আড়তের পাশাপাশি জেলার বড় মাছের আড়ত কুতুবের চর। সেখানকার মাছ চলে যায় অন্যান্য জেলাতেও। কুতুবের চর একটি আড়ত রয়েছে, সেখান থেকে মাছ কিন্তু শুধু সিরাজগঞ্জে না, সিরাজগঞ্জের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, বিশেষ করে ঢাকা, রাজধানী ঢাকা সহ টাঙ্গাইল, এদিকে আমাদের বগুড়া, রংপুর, এই সাইড দিয়ে প্রচুর, মানিকগঞ্জ, এই সাইড দিয়ে প্রচুর পরিমাণে মাছ এখান থেকে বিক্রি হয়। গত বছর জেলায় মাছের উৎপাদন হয় ৭৬,৫০০ টন, চাহিদা ৭৪,০০০ টন, উদ্বৃত্ত উৎপাদন ১৮০০ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।